আরজিকর হাসপাতালের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ সুন্দরবন জেলা পুলিশের তরফে টাস্ক ফোর্স গঠন। এই ফোর্সে রয়েছেন 17 জন পুলিশ অফিসার। দলের পরিচালনায় ডিএসপি। এতদিন পর্যন্ত মহিলা পুলিশ কর্মীদের উইনার্স টিম কালো পোশাক পরে স্কুটিতে করে বিভিন্ন এলাকায় টহল দিত। এবার রাতেও মহিলা পুলিশ টিম গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় টহল দেবে। মূলত হাসপাতাল, স্কুল, হোস্টেল ও কলেজগুলির উপর বিশেষভাবে নজরদারি চালাবে। পরীক্ষামূলকভাবে আপাতত এই টিম তৈরি করা হয়েছে। এই উদ্দেশ্য যদি সফল হয় তাহলে আগামী দিনে মহকুমা ভিত্তিক আরও মহিলা পুলিশ টিম তৈরি করা হবে, পরে থানা ভিত্তিক তৈরি করা হবে এই টিম। এই ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মানস প্রধান। মানস, টাস্ক ফোর্স ইতিমধ্যেই গঠন করা হয়েছে, 17 জন পুলিশ অফিসার রয়েছে, মহিলা অফিসার রয়েছে, ঠিক কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো বাসুদেবী, তোমাকে প্রথমে বলে রাখি, ইতিমধ্যে কাকদ্বীপে সুন্দরবন যে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেই পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে 17 জন মহিলা পুলিশ তৈরি করা হয়েছে। সেই টিমের মধ্যে থাকবে ডিএসপি, যাতে আরজিকর হসপিটালের ঘটনার পর সুন্দরবনে একাধিক মানে যে জায়গা রয়েছে থানাগুলো, সেই থানাগুলোর মধ্যে পুলিশ মোতায়েন করা হচ্ছে, মহিলা পুলিশ। কারণ হচ্ছে মহিলাদেরকে রাতের যে সুনিশ্চিত করা, যে রাতের অন্ধকারে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু না হয়, সেই কারণে কিন্তু এই মহিলাদেরকে নিরাপত্তার চাদরে মোড়ার জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই মহিলা টিম রাতের অন্ধকারে বিভিন্ন বাজার, কলেজ ও বিভিন্ন যে বাস স্ট্যান্ড রয়েছে বা কলেজের পাশাপাশি যে মেসগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। তাদের কোনো যদি সমস্যা হয় দ্রুত তাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলেছে। আর এর পাশাপাশি বলে রাখি, এই যে মহিলা টিমের পাশাপাশি প্রথমে যে 17 জন যে কার্যকারী কতটা হয় সেইটা নিয়ে একটি প্রথমে ট্রায়াল বলতে পারো, সেই ট্রায়ালের মাধ্যমে দেখা যাচ্ছে যে 80% যে সাকসেসফুল হয়েছে বলে সুন্দরবন পুলিশ জেলা জানিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সুন্দরবন যে এলাকায় যে থানাগুলো রয়েছে সেখানে মহিলা থানা বলে গড়ে উঠবে আগামী দিনে, এমনটি জানাচ্ছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। মানুষ, আমি তোমার সঙ্গে অনন্যা ছিলাম, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস প্রধান।